আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। সো যারা এই কয়েকদিন ধরে কোজিক অ্যাসিড অ্যান্ড টার্মারিক প্যাডের খুব রিভিউ চাচ্ছিলেন বা অনেক ভিডিও তারা যারা স্ক্রল করছেন টিকটকে অ্যান্ড এগুলার রিভিউ দেখছেন, তাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটি রিভিউ ভিডিও। সেটা হচ্ছে none other than this one। এটা হচ্ছে হোইজি অর হোইগি কোজিক অ্যাসিড অ্যান্ড টার্মারিক ক্লিনজিং প্যাডস। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and before start make a tea for you and let's get into the video। পিছনে লেখা আছে যে কিভাবে কি দিয়ে কি ইউজ করতে হবে। তারা কিছু বেনিফিটের কথা লিখেছে। তারা বেনিফিট হিসেবে যেটা লিখেছে যে কোজিক অ্যাসিড অ্যান্ড টার্মারিক এই দুটো স্কিনের কি কি কাজ করে আমরা যা জানি না। এখানে হয়তো লিখছে যে হ্যাঁ এক্সফোলিয়েট করে অ্যান্ড ব্রাইটেন করে। আমরা সবাই জানি টার্মারিক এমন একটা প্রোডাক্ট যে কি কি পরিমাণে যে এটা স্কিনের জন্য ভালো, কত কাজ যে স্কিনের জন্য টার্মারিক করে এটা বলাই বাহুল্য। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি না আমি তাদের জন্য বললাম আর কি। স্কিন ব্রাইট করে, স্কিন স্মুথ করে, স্কিন গ্লোয়িং করে, স্কিনের পিগমেন্টেশন দূর করে, স্কিনের পিম্পলের দাগ কমায়, স্কিনের পিম্পল কমায়, স্কিনের ইনফ্লামেশন গুলো ঠিক করে, স্কিনের বলি রেখা কমাতে সাহায্য করে, স্কিনের পাতলা স্কিনকে একটা স্টেবল পর্যায়ে নিতে হেল্প করে। টার্মারিক এতগুলা কাজ করে। রেখে আমি দেখাই যে আমি টার্মারিক কি পরিমাণে লাভ করি। জাস্ট দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অর্গানিক টার্মারিক। আমি এখানে গ্রামে যখন ঘুরতে গিয়েছিলাম তো ওখানে একটা শপ দেখেছিলাম, ওখানেই কাঁচা হলুদ গুলা ছিল, তা আমি কিনে নিয়ে আসছি। আমি টার্মারিক এই লেভেলের পছন্দ করি অ্যান্ড আমি ইউজ করি এগুলা বেটে। এক কথায় বলতে গেলে আমি টার্মারিকের অনেক বড় ফ্যান, সেটা অর্গানিক হোক বা পাউডার টার্মারিক হোক। আই লাভ টার্মারিক। এই প্রোডাক্টটার প্যাকেজিংটা যদি দেখেন এখানে জিপলক করা, সব প্যাকেজিংটা খুবই ভালো, জিপলক করা এখানে। অ্যান্ড ওপেন করার পর ওপেন করার পর ভেতরে আর একটা প্যাকেট আছে। প্যাকেটটা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। প্যাকেটের ভেতরে এই প্যাকেটটাও ছিল অ্যান্ড এটা সিল করা ছিল, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে টেনে ছিঁড়েছি। অ্যান্ড ওইটার মধ্যে ছিল হচ্ছে প্যাডস গুলা। এখন আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, আপনাদেরকে রিভিউ দেবো। দ্যাটস ওয়াই মাত্র 2টা প্যাড আমি রেখেছি। এটাতে 40 পিসেস প্যাড ছিল। তো আমি যদি এখন একটা প্যাড আপনাদেরকে দেখাই, আমি এরকম 2টা প্যাকেট প্যাড কিনেছিলাম, 2টা কোম্পানির প্যাড কিনেছিলাম ফ্রম শিন। অ্যান্ড এইটার দাম ছিল মনে হয় $2 to $3, খুব বেশি দাম ছিল না এই প্যাকেটের। 40 পিসের দাম। তো প্যাডগুলো দেখতে হচ্ছে এরকম, and another side looks like this। আমি এটা আপনাদের জন্য একটু আমার হাতে ইউজ করে দেখাই। এখানে ইউজ করব। এটা দেখতে এরকম, জাস্ট ডিরেক্ট শুকনা হাতে এভাবে ইউজ করতে পারবেন। এটা ইউজ এভাবে করতে হয় যে নিয়ে আপনি পুরো হাতে এটা সুন্দরভাবে মাসাজ করবেন। এন্ড মাসাজ এই মাসাজটা আপনি যতটুকু টাইম করতে পারেন, এটার মধ্যে ময়েশ্চার যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি মাসাজ করবেন। এটার মধ্যে আবার এমন না যে খুব বেশি ময়েশ্চার থাকে, 1-2 মিনিটের বেশি এমনি আপনি এটা মাসাজ করতে পারবেন না। এত পরিমাণে ময়েশ্চার এটার মধ্যে থাকে না, ঠিক আছে? সো এটা এরকম ভাবে মাসাজ করতে হবে, মাসাজ। যেখানে আমাদের গিরায় যেখানে পিগমেন্টেশন হয়ে যায় যাদের, সেখানে একটু বেশি করে মাসাজ করবেন, লাইক দিস। এন্ড এটাতে একটু লাইক সাবান আমরা যখন হাতে দেই একটু
ইয়া থাকে না, সাবান আমরা যখন হাতে ফেনা করে ইউজ করি তো সেই সময় যেমন একটা চটচটে ভাব থাকে না, এটার মধ্যে ওরকম একটা চটচটে ভাব আসছে। অ্যান্ড ধরলে বোঝা যাচ্ছে এটার মধ্যে একটু মানে ধুয়ে ফেলতে হবে এরকম কিছু প্রোডাক্ট আছে, কারণ হাতটা একটু হালকা চটচট করে। সাবান ইউজ করলে আমরা যেমন সাবান ইউজের পরেই ধুয়ে ফেলি, এটাও ঠিক ওরকম। তো এটা গেল। এখন এইভাবে আপনি হাতটা জাস্ট 1 মিনিট, বেশি না 1 থেকে 2 মিনিট আপনি রেখে দেবেন। মানে এই ময়শ্চারাইজ হ্যান্ডটা আপনার একটু শুকাতে হবে। জাস্ট শুকাতে বেশি টাইম লাগে না, 1-2 মিনিটের বেশি এমনি টাইম লাগে না। তো শুকিয়ে যাওয়ার পরে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কোনো ডিফারেন্স দেখছেন? ইয়েস, আমি কোনো ডিফারেন্স দেখিনি। সো কনফিউজড করার কিছু নেই, আমি নিজেও এটা থেকে কোনো ডিফারেন্স পাইনি। তারা অনেক ভারী ভারী কিছু কথা লিখেছে এখানে, অনেক বেনিফিটস লিখেছে। এনিথিং কোজিক অ্যাসিড স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে, বাট অতিরিক্ত ইউজ করলে স্কিন পাতলা করে দিতে পারে। অতিরিক্ত ইউজে কোজিক অ্যাসিড ফেসে অতিরিক্ত ইউজে ফেস ওভারলি সেন্সিটিভ করে ফেলতে পারে। তো ইন দ্যাট সিনারিও কোজিক অ্যাসিড একটু বুঝে শুনে ইউজ করতে হয়। তবে এটাতে এরা যেটা বলেছে আমি এটার সঙ্গে একেবারেই একমত না, আমি কমপ্লিটলি দ্বিমত পোষণ করি। কারণ এটা যে ভারী ভারী কথাগুলো লিখেছে সেগুলোর সাথে এটার কোনো মিলই নেই। আমি বলবো আমার এটা পার্সোনালি কোনো কাজ করে নাই। এটার ফ্রেগ্রেন্সটা খুব বেসিক ফ্রেগ্রেন্স, মোটামুটি স্টেবল, আপনার গন্ধে মাথা ঘুরাবে না, তবে স্মেল রয়েছে। প্রোডাক্টটা মেড ইন চায়নার একটা প্রোডাক্ট, শেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স, বাট মুখটা ওপেন করার পর আপনি 1 ইয়ার ইউজ করতে পারবেন কমফোর্টেবলি। আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা আপনাদের ফেসে ইউজ করার জন্য কিনবেন, এটা ফেসে ইউজ করার জন্য কতটুকু সেফ সেই জন্য আমি আজকে পিএইচ লেভেল টেস্ট করবো আপনাদের সামনে। সো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটুকু সেফ আপনাদের স্কিনে ইউজ করার জন্য। এটা এখন লাগিয়ে নিচ্ছি। মোমেন্ট অফ ট্রুথ, আপনারা দেখলে বুঝবেন কোনটার সঙ্গে এটার কালার মিল রয়েছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি এটার কালার 7 নাম্বার সঙ্গে মিল রয়েছে। এই প্রোডাক্টটা আমি মূলত কিনেছিলাম, দেখতেই পাচ্ছেন আমার হাতে ভয়াবহ ট্যান হয়ে গিয়েছে, কারণ আমি যেখানে থাকি এখানে রোদের তাপ অসম্ভব বেশি। 2 আওয়ার্স পর পর কন্টিনিউয়াসলি সানস্ক্রিন ইউজ করলেও স্কিন ট্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো মানে আমি প্রেফার করি যে ডাইরেক্ট সান এক্সপোজ না করতে স্কিন, তাহলে স্কিনটা ট্যান হওয়া থেকে দূরে থাকতে পারে। তো এই ট্যানটা রিমুভ করার জন্য এটা কিনেছিলাম, বাট এটা কিনে আমি হতাশ, কোনো রেজাল্টই পাই নাই। সো আমি চাই না আপনাদের ইম্পর্টেন্ট টাকাটা আপনি এরকম একটা কোনো কাজ করেন এরকম প্রোডাক্টের উপর ইনভেস্ট করেন। ইটস আপ টু ইউ। আপনি এই ছিল আজকে আমার থটস অ্যাবাউট দিস প্রোডাক্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটু হলেও যদি উপকার আসে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন, আর টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসবেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।